অবশেষে বেশ কয়েকটা দিন পর চলে এলাম একটা গল্প নিয়ে তোমাদের সঙ্গে একটু সময় কাটাতে। তবে আজকের গল্পটা একটু অন্যরকম হবে। সেই রোজকার রোজনামচার গল্প আজকে নয়, আজকে একটু অন্য ধরনের গল্প। আজকে আমরা যাচ্ছি বেড়াতে, একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি আমরা তিনজনে। তোমাদের তো আগেও বলেছি আমাদের এখানে এরকম অনেক জায়গা আছে যেখানে সকালে বেরিয়ে বিকেলে আরামসে চলে আসা যায়। তো ওরকমই একটা জায়গায় যাচ্ছি। আসলে বেশ কয়েকটা সপ্তাহ ধরে ভাবনা চিন্তা চলছিল যে যাব কোথাও একটা। অ্যাকচুয়ালি সব ভাবনা চিন্তা, এই ধরনের সমস্ত ভাবনা চিন্তা আমার মাথা থেকেই বেরোয়। আসলে আমার নিজেরই দমটা বন্ধ লাগছিল, তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যাব কোথাও একটা, বাট যাওয়াটা হয়ে উঠছিল না। কারণ মাঝখানে সোমদেবের শরীর খারাপ হয়ে গেল, আরও নানান ধরনের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকাতে অবশেষে এইবারে আমরা যাচ্ছি। গত শনিবার আমরা গেছিলাম, জায়গাটার নামটাও বলে দিই, সেটা হলো মহাবালেশ্বর। এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, ওই 2 ঘন্টা 20 মিনিট 25 মিনিট মতো লাগে সময় গাড়িতে। রিশান আর আমার দুজনেরই একটু ভমিটিং টেন্ডেন্সি আছে হিলি সাইডে গেলে, এটা তো তোমাদের আগেও বলেছি আমি। সেই জন্যেই আসলে সেই ভয়তেই আমরা কেউ কিছু খেয়েই বেরোইনি। এমনিতেও অত সকালে আমাদের কারোরই খাওয়ার রুচি নেই, ছিলও না। যদিও রিশানকে একটু জোর করে খাওয়াতেই পারতাম, বাট সেটা আমি করিনি, কারণ বাই চান্স যদি কিছু অসুবিধে হয় সেই ভয়তেই আসলে কিছুই খাওয়াইনি। আমরা না খেয়েই বেরিয়ে পড়েছি, শুধু ব্রাশটা করেই। যিনি গাড়ি চালাচ্ছেন ওনাকে বলাই আছে কোনো একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে আমাদের ব্রেকফাস্টটা উনি করিয়ে দেবেন। ব্যাস, তাহলে আর কি চিন্তা আছে। ওই খানিকটা এগিয়ে যাই, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আমরা খাওয়া দাওয়াটা করে নেবো, এটাই প্ল্যান আছে। বেশ কিছুদিন ধরে আমাদের পুনেতে বৃষ্টিটা লেগেই রয়েছে, মানে রোজই হচ্ছে। তাই আজকে বেরোনোর আগে একটু চিন্তা ছিল বৃষ্টি হবে কি হবে না। তা ছাতাটা নিয়েই বেরিয়েছি, কিন্তু এখনও অবধি বৃষ্টির কোনো নামগন্ধ নেই। ভালোই ভালোই ঘুরে এলেই হলো। এইবারে দেখো আমরা একটা টানেলের মধ্যে ঢুকে গেছি, মানে পাহাড়ের মধ্যেই একটা টানেল বানিয়েছে, অনেকটা লম্বা এই টানেলটা। যেখানে যাব সেই জায়গাটা তো নিশ্চয়ই সুন্দর হবে। এটা ছাড়াও এই যে যাচ্ছি, এই যে ট্র্যাভেলটা করছি, গাড়ি করে যে যাচ্ছি, আশেপাশের এই দৃশ্য সিনারি যেগুলো দেখতে দেখতে যাচ্ছি, এই যে এক্সপিরিয়েন্সটা, এই ব্যাপারটাও কিন্তু আমার খুব ভালো লাগে। সোমদেব তো গাড়িতে ওঠার খানিকক্ষণের মধ্যেই একটা ঘুম দেওয়া শুরু করে দিল। আমি ঘুমোইনি, আমাকে ভিডিও তুলতে হবে, তোমাদেরকে দেখাতে হবে, সেটা একটা কাজ ছিল। তাছাড়া রিশান বসে আছে, যদিও ও খুব ভালো হয়েই আছে, তবুও আমার এমনিতেও ঘুম পাচ্ছিল না উত্তেজনায়। আমি একটু এনজয় করছিলাম ট্র্যাভেলটা। আমরা আগে পুনেতে যেই জায়গাটায় থাকতাম সেখান থেকে এই সব জায়গাগুলো আরেকটু দূর পড়তো। তবে এখন যেখানটা আছি সেখান থেকে প্রচুর জায়গা আছে, জায়গা তো প্রচুর এমনিতেও আছে, কিন্তু খুব কাছাকাছির মধ্যে, সেটাই একটা খুব ভালো জিনিস। বলতে বলতে আমরা বেশ খানিকটা পথ এগিয়ে এসেছি, আর একটা জায়গায় এবার থেমেছি ব্রেকফাস্টের জন্যে। আমরা তিনজনে কি খাবো সেটা কিন্তু কোনো কিছুই ভাবিনি। তবে ঢুকতেই একটা টেবিলে দেখলাম সবাই মিলে ধোসা খাচ্ছে, বেশ বড়সড় একটা ধোসা। সেটা দেখেই এমন লোভ লাগলো, তো ডিসাইড করলাম আমরা ধোসাই খাবো। আর রিশানের জন্য আর একটা বড়াপাও এক্সট্রা নেওয়া হয়েছিল। এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করলে আমার মনে হয় খাওয়া দাওয়ার টেস্টটা আরেকটু বেড়ে যায়। না, মজা করছি আসলে। খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল, ব্রেকফাস্টটা বেশ ভালো করেই করলাম আমরা। ভালো জায়গায় আমরা নেমেছি অ্যাকচুয়ালি, কারণ সবসময় ভালো পাওয়া যায় না, কারণ এইসব রাস্তা তো পাহাড়ি রাস্তা, সবসময় ভালো জায়গা পাওয়া যায় না। কিন্তু লাকিলি খুব ভালো জায়গায় পেয়েছি খাওয়ার জন্যে। বেড়াতে গেলে আনন্দ তো সবাই পায়, তবে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়। আমরা আনন্দটা তখনই পাই যখন রিশান একদম ওয়েল বিহেভ থাকে, ওয়েল ম্যানার্ড থাকে, আমাদের আনন্দটা ডাবল হয়ে যায়। কিছু পরিচিত মানুষ অনেক সময় আমাকে বা সোমদেবকে পার্সোনালি বলে, রিশান কোথায় হাইপার অ্যাক্টিভ, ও তো বেশ শান্ত হয়েই থাকে, যখনই দেখি ভিডিওতে খুব ভালো হয়েই থাকে, সুন্দরভাবে বসে থাকে। বাট তাদেরকে কি করে বোঝাবো, যেই সময় ও অ্যাগ্রেসিভ বা হাইপার অ্যাক্টিভ হয়ে যায় সেই সময়টা তো ভিডিও করা হয় না, না। যেই সময়টা ভালো সময় থাকে, আমরা আনন্দে থাকি, রিশান আনন্দে থাকে, ঠিক সেই সময়টাই তোমাদেরকে দেখানো হয়।
একটা স্পেশালি এবলড বাচ্চার মা হিসেবে বলছি, এত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অন্য মানুষ কোনো তৃতীয় ব্যক্তি তখনই আমাদের যে এক্সপিরিয়েন্স, আমাদের জীবনে কি ঘটে কি ঘটে না, সেইগুলো তখনই ফিল করতে পারবে, বুঝতে পারবে যখন তাদের বাড়িতে এরকম একটা স্পেশালি এবলড বাচ্চা হবে। এখন চারিদিকে এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, এত মুভিজ বেরোচ্ছে, তবুও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানুষ তখনও বুঝবে না যতক্ষণ না তার নিজের বাড়িতে এরকম একটা বাচ্চা হবে। খাওয়া দাওয়া শেষে সোমদেব একটা চা নিল আর আমি একটা শখ করেই কফি নিলাম। চা কফির কোনোটারই নেশা আমার নেই, আর আমি কফি নিয়েছি আর রিশান সেটা টানবে না সেটা তো হতেই পারে না, টানাটানি শুরু হতে দুজনে ভাগ করেই কফিটা খেলাম, ওর জন্য আর আলাদা নিইনি। পেট ভরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে বসে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানবে কিছু মাস আগে আমরা নৈনিতাল গেছিলাম, সেখানে সাইট সিইংয়ের জন্যে আমরা একটা ক্যাব ভাড়া করেছিলাম। সেখানে রিশান এত ওয়েল বিহেভ ছিল, এত ওয়েল ম্যানার ছিল যে আমাদের যে গাড়ি যিনি চালাচ্ছিলেন উনি আমাকে বলেছিলেন, আচ্ছা ও এরকম, আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছি ও খুব শান্ত একটা বাচ্চা, সেজন্য কথাবার্তা বেশি বলছে না। এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের দুজনকেই কিন্তু খুব আনন্দ দেয়। রিশানের ভালো থাকার সাথে সাথে আজকে আরও একটা জিনিস ভালো হয়েছে, সেটা হলো আজকে আমাদের দুজনের কারোর বমির ভাব আসেনি, আমাদের কারোর বমি হয়নি। আমার মনে হয় উচ্চতাটা একটু কম ছিল, সেই জন্যই হয়তো বমিটা হয়নি। আমরা অবশেষে পৌঁছে গেছি, আর প্রথমেই আমরা হর্স রাইডিংয়ের পয়েন্ট আর বোটিংয়ের পয়েন্টেই চলে এসেছি। নৈনিতালে আমরা যখন গেছিলাম তখন রিশানকে ঘোড়ার পিঠে জাস্ট বসাতে পেরেছিলাম, এবারে চড়াতেও পেরেছি। এনজয় রিশান। শেষের দিকে রিশানের বোধহয় একটু অসুবিধে হচ্ছিল, রিশান নামতে চাইছিল, তো ও তো একলা নামতে পারছিল না, তাই যে সারথি ছিল তার চুলের মুঠিটা ধরেছিল। বাট উনি এত ভালো, উনি বলছিলেন কি আছে, আমার ছেলের মতোই তো, এত ছোট, তো আমার বাচ্চার মতোই, কোনো অসুবিধে নেই। ঘোড়ায় চড়া পর্ব শেষ করে আমরা বোটিংয়ের দিকে চলে এসেছি। এবার এখানে আসার পর মনে হলো রিশানের একটু খিদে পেয়েছে, তাই এখানে পাহাড়ি এরিয়া, ম্যাগি তো পাওয়াই যাবে, তাই একটু ম্যাগি ওর জন্য কিনলাম, ওর তো খুব পছন্দের, তাড়াতাড়ি খেয়েও নিল। আমাদের এখানে 3 জনকে লাইফ জ্যাকেট পরে রেডি থাকতে বলেছে, একটা বোট গেছে, সেই বোটটা এলে আমরা ওটাতে বসে পড়ব। আমরা বোটে বসে পড়েছি, আমাদের বোটিং শুরুও হয়ে গেছে। আমরা আরও একজন কাপলের সাথে বোটটা শেয়ার করে নিয়েছি। আমরা যেখানে বোটিং করছি সেটা একটা লেক, নাম হলো ভিনা লেক, অনেকটা বড় এই লেকটা, আর ডিপ হলো 110 ফিট। টেডি ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, অদ্ভুত সুন্দর পরিবেশটা। ওই দিকটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে। দূরে একটা হনুমানজির মন্দির আছে, সেই মন্দির অবধি আমাদের নিয়ে যাবে, ঠাকুর দর্শন করাবে, তারপর আবার ফেরত নিয়ে আসবে। এইবার আমরা রিটার্ন যাচ্ছি, হনুমানজির দর্শন হয়ে গেছে।
বোটিং আর হর্স রাইডিং করে আমাদের তিনজনেরই খিদে পেয়ে গেছিলো। আমরা চলে এসেছি এখানেই একটা রেস্টুরেন্টে। মহাবালেশ্বর এসছি আর স্ট্রবেরি শেক খাবো না এটা তো হতে পারে না, তাই দুটো স্ট্রবেরি শেক উইথ আইসক্রিম, একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা আলুর পরোটা আর একটা মাকাই পাকোড়া নিয়েছিলাম। যেটা নিয়ে ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো। খাওয়া দাওয়া শেষ করে বেরোতে না বেরোতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু এসছি যখন পয়েন্টগুলো তো দেখবই, তাই এখানে 3-4টে পয়েন্ট পাশাপাশি আছে, সেগুলোই দেখতে এসে গেলাম। বৃষ্টিটা না হলে আরেকটু বেশি ভালো করে উপভোগ করা যেতে পারতো, বাট কি করা যাবে, প্রকৃতির ওপরে তো যাওয়া যায় না। বৃষ্টির মধ্যেও নিজেরা মোটামুটি ভালোই উপভোগ করেছি পয়েন্টগুলো, বাট বৃষ্টি পড়ছিল বলে তোমাদের ঠিক করে দেখাতে পারলাম না। মহাবালেশ্বরে মোটামুটি ঘোরা শেষ করে আমরা এবার চলে এসেছি পাঞ্চেগানিতে। পাঞ্চেগানিটা অ্যাকচুয়ালি বাড়ি ফেরার পথেই পড়ে, তো ওঠাতে নামলাম এবার। পাঞ্চেগানি ফেমাস হলো টেবিল ল্যান্ডের জন্যে। টেবিল ল্যান্ড মানে একটা প্ল্যাটো, মানে বিশাল একটা সমতল জমি অনেকটা জায়গা জুড়ে। আর এই প্ল্যাটোটা অনেকটা উঁচুতে, 4500 ফিট উঁচুতে সি লেভেল থেকে। এই স্পটে প্রচুর সিনেমা শুটিং হয়েছে আর এটা অনেকটা বড় জায়গা জুড়ে। এখানে টঙ্গা ভাড়া পাওয়া যাচ্ছে পুরো জায়গাটা ঘুরে দেখার জন্যে। অনেকে হেঁটেও যাচ্ছে, বাট এতটা আমাদের পক্ষে হাঁটা সম্ভব নয়, তাই আমরাও একটা ভাবলাম টঙ্গাতে চড়বো। রাস্তাটা খুবই খারাপ ছিল, খুব এবড়ো খেবড়ো রাস্তা, তো একটু ভয়ই লাগছিল টঙ্গাতে উঠে, কিন্তু এত সুন্দর দৃশ্য সেটা দেখেও মনটা ভুলে যাচ্ছিল। মোটামুটি ঘোরা আমাদের এখানেই শেষ হলো। আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। বিকেলের দিকে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটুখানি বড়াপাও কিনে নেওয়া হয়েছিল। আমরা ওটা গাড়িতে বসেই খেয়ে নিয়েছিলাম। 9টা নাগাদ আমরা বাড়িতে ঢুকে গেছিলাম। এসেই আমরা আবার বেরিয়েছিলাম ডিনারটা করবার জন্যে বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে। এখানে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর ভেজ মারাঠা। চলো তাহলে আজকের এই বেড়ানোর গল্পটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে চলে আসবো। এখন যাই, টাটা।